আমার সকল ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9-এর সম্পাদ্য নিয়ে আলোচনা করব। ক্লাস 9-এ সম্পাদ্য নিয়ে অনেকেরই বিভিন্ন রকম প্রবলেম থাকে এবং সম্পাদ্যতে কিন্তু অনেক নাম্বার পরীক্ষায় থাকে। তো অনেকেই তোমরা ভুল শেখার জন্য অথবা ভালো করে বোঝার জন্য তোমরা পরীক্ষায় সম্পাদ্যগুলো করে আসতে ব্যর্থ হও। তো তাই আমি পলাশ স্যার তোমাদের জন্য এই সম্পাদ্যের উপরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখবে এবং খাতায় করবে। ভিডিওটা দেখার আগে তোমরা খাতা এবং পেন্সিল কম্পাস নিয়ে বসবে। তাহলে চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই, দেখে নিই যে সম্পাদ্যগুলো কতটা সহজ উপায়ে তোমাদের পলাশ স্যার তোমাদের সামনে উপস্থাপিত করতে পারে। তাহলে প্রথম অঙ্কটা দেখো, 5 সেমি 8 সেমি এবং 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে তোমাদের, এবং ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোণ 60 ডিগ্রি। তা তোমরা দেখতেই পাচ্ছ 5 সেমি 8 সেমি 11 সেমি আমি এঁকে ফেললাম স্কেল দিয়ে। তারপরে একটা সরলরেখা টানলাম, সেখান থেকে আমি 11 সেমিটা কেটে নিলাম। তারপরে 5 সেমি 8 সেমি কেটে নিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলেছি। এবারে দেখো আমরা একটা সমান্তরাল সরলরেখা বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এডি অঙ্কন করলাম। তারপরে বিসি বাহুটাকে আমরা কি করলাম, সমদ্বিখণ্ডিত করে দিলাম। এইবারে সমদ্বিখণ্ডিত করার ফলে ই পয়েন্ট পেয়েছি, সেই ই পয়েন্টে আমরা 60 ডিগ্রি কোণ করলাম। এইবারে 60 ডিগ্রি কোণ করার পরে ইসি এর সমান করে এফজি অঙ্কন করলাম এবং সামান্তরিকটা সম্পূর্ণ করলাম। তাহলে সামান্তরিকটা কি পেলাম, ইসিজিএফ, এই সামান্তরিকটা আমরা পেলাম। নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এখানেও সেই একটা ত্রিভুজ আঁকতে বলেছে, 6 সেমি 9 সেমি এবং একটি কোণ এবিসি 55 ডিগ্রি এবং এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে বলেছে, এবং একটা বাহুর দৈর্ঘ্য এসি বাহুর অর্ধেক হতে হবে। এখানেই আগেরটার থেকে একটু আলাদা, তো আমরা দেখো আলাদা করে একটা লাইন টেনে নিয়েছি। এইবারে আমরা 9 সেমিটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং পেস্ট করে তাকে আমরা নাম দিলাম বিসি, নাম দিয়ে দিলাম। এইবারে 55 ডিগ্রি, যে 55 ডিগ্রি কোণটা আমরা আগে থেকে এঁকে রেখেছিলাম, সেখান থেকে একই বৃত্তচাপ নিয়ে আমরা ওখান থেকে কম্পাসের সাহায্যে 55 ডিগ্রিটা কেটে নিলাম। কেটে নিয়ে আমরা এখানে 55 ডিগ্রিটাও ড্র করে ফেললাম। এরপরে আমরা উপরে যে 6 সেমিটা এঁকে রেখেছিলাম সেটা নিয়ে আমরা কেটে দিলাম। কাটার ফলে আমরা এবি একটা বাহু পেলাম। তারপরে আমরা দেখো এবিসি ত্রিভুজটা কিন্তু অঙ্কন করে ফেলেছি। এইবারে এবি এর সমান করে আমরা দেখো একটা সমান্তরাল সরলরেখা এঁকেছি। কার সমান্তরাল সরলরেখা, এসি এর সমান্তরাল সরলরেখা এঁকেছি। তারপরে আমরা কি করলাম, এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছি। দেখতেই পাচ্ছ এসি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। তো সমদ্বিখণ্ডিত করেই ফেললাম। এইবারে আমাদের ওখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে বলো তো, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। তাহলে দেখো একটা বৃত্তচাপ এঁকে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম, 60 ডিগ্রি কোণ করে ফেলেছি। তার সঙ্গে দেখো ডি থেকে 60 ডিগ্রি কোণটা করেই ফেললাম এবং ডিই বাহু টানলাম। ডিসি এর সমান করে আমরা কি করলাম, যুক্ত করে দিলাম। সি এর সঙ্গে এফ পেলাম। তাহলে দেখো কি পেলাম, ইএফসিডি সামান্তরিক পেলাম। নেক্সট অঙ্কে চলে যাই। দেখো নেক্সট অঙ্কে কি বলছে, পি কিউ আর একটা ত্রিভুজ আছে, তার পি কিউ আর কোণ 30 ডিগ্রি, পি আর কিউ 75 ডিগ্রি, কিউ আর 8 সেমি। তাহলে পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আঁকতে বলেছে। তোমাদের কোশ্চেনে তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ ওখানে এ লেখা আছে, এটা হবে না, ওটা ত্রিভুজ চিহ্ন হবে। তো দেখো আমি 8 সেমি একটা সরলরেখা টেনেছি, সেখান থেকে আমি দেখো কি করছি, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছি। দেখতেই পাচ্ছ আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা করে নিলাম। দেখতেই পেয়েছো 30 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম।
এরপরে দেখো আমরা এবারে 75 ডিগ্রিটাও কিন্তু এঁকে ফেলবো। 75 ডিগ্রিটাও কিন্তু আমরা এঁকে ফেলবো। ঠিক আছে, 75 ডিগ্রিটা আমরা এঁকে ফেললাম। এরপরে আমরা দেখো একটা বড় করে নিচে একটা সরলরেখা টানবো। সেখানে 8 সেমি এর সমান করে 8 সেমি এর সমান করে নিচে কেটে নিলাম। কেটে নিলে তার নাম দিলাম কিউ আর। তারপরে 30 ডিগ্রি সমান বৃত্তচাপ নিয়ে আমরা কিউতে করলাম, করে 30 ডিগ্রি মেপে নিলাম। 30 ডিগ্রি কেটে নিয়ে দেখো এখানেও করে নিলাম। তারপরে আমরা জুড়ে দিলাম। তারপরে দেখো 75 ডিগ্রিতেও সেম বৃত্তচাপ করলাম, করে আর থেকে দেখো বৃত্তচাপটা টানলাম। এবারে ওখান থেকে মাপটা নিয়ে নিলাম 75 ডিগ্রি, এখানে সেটা কপি করে দিলাম। তারপরে জুড়ে দিলাম। দেখো পি কিউ আর ত্রিভুজ কিন্তু আমরা পেয়ে গেছি। কিউ আর এর সমান করে পি বিন্দু থেকে একটা বৃত্তচাপ নিয়ে পি আর এর সমান করে কিউ বিন্দু থেকে বৃত্তচাপ নিয়ে তারপরে আমরা পি থেকে একটা সমান্তরাল সরলরেখা টেনে দিলাম, যেটা কিউ আর এর সমান্তরাল হয়েছে। এবারে কিউ আরটাকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম কিউ এবং আর বিন্দুতে বসিয়ে, কম্পাসটাকে বসিয়ে। দেখো সমদ্বিখণ্ডিত করে ফেলেছি। এটা যেহেতু আয়তক্ষেত্র, তো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, সেই জন্য আলাদা করে কোনো কিছুই করতে হবে না। বি কিউকে সমান করে আমরা সিডি টানলাম, টেনে দেখো সিডি কিউবি সমান্তরিক আমরা এঁকে ফেললাম। তাই না? খুব ইজি লাগছে না? খুবই ইজি, তোমরা তাড়াতাড়ি করে ফেলো। এর পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে। তো সমবাহু ত্রিভুজ যখন, তো তিনটে বাহুই তো সমান হবে, তাই তো? তো দেখো 6.5 সেমি আমি আগে এঁকে ফেলেছি, আর ওদিকে সামান্তরিকটা যেটা করতে হবে তার আবার একটি কোণ 45 ডিগ্রি বলেছে, তো সেটাও করে ফেলেছি। তারপরে দেখো আগেরগুলোর মতো 6.5 সেমি মেপে নিয়ে আমরা দেখো একটা সমবাহু ত্রিভুজ এঁকে ফেলেছি। দেখেছো তিনটে বাহু সমান, তো সেই জন্য একই বৃত্তচাপ নিয়ে করে ফেলেছি। এইবারে বিসিকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। দেখো বিসি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। দেখেছো বি এবং সি বিন্দুতে বসিয়ে এইবারে ডি বিন্দু পেয়ে গেলাম। ডি বিন্দুতে সেই 45 ডিগ্রির ওখান থেকে আমরা সমান বৃত্তচাপ টানলাম। দেখেছো বৃত্তচাপটা কপি করলাম, 45 ডিগ্রিটা নিলাম, নিয়ে এখানেও কপি করলাম। কপি করে এবারে ডি থেকে একটা রেখা টেনে দিলাম। এইবারে বিসি এর সমান করে এ বিন্দু থেকে বৃত্তচাপ আর সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ টানলাম, টেনে দেখো বিসি এর সমান্তরাল একটা বাহু পেয়ে গেলাম। ঠিক আছে, এইবারে সিডি এর সমান করে ই আর এফ টেনে দিলাম এবং জুড়েও দিলাম সিএফ। তাহলে কি পেলাম? ই এফ সি ডি। চলো এবারে নেক্সট অঙ্কে চলে যাই। দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলেছে, তার মানে কি দুটো বাহু সমান হবে, এবং সেই দুটো বাহু সমান দুটো বাহু, তার বাহুর দৈর্ঘ্য জানো কত? 8 সেমি বলেছে, এবং ভূমির দৈর্ঘ্য কত? 5 সেমি। তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে বলেছে, কিন্তু কিছু শর্ত বলে দিয়েছে। একটি বাহু সমান এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক হবে। তো দেখো সেই অনুযায়ী আগে আমরা ত্রিভুজটা তাড়াতাড়ি এঁকে ফেলি। ঠিক আছে, দেখো ত্রিভুজটা এঁকে ফেললাম। বিসিটা ভূমি 5 সেমি করলাম, আর ওদিকে 8 সেমি দিয়ে করে দিলাম। এবার এসি এর সমান করে বি থেকে বৃত্তচাপ এবং বিসি এর সমান করে এ থেকে বৃত্তচাপ টানলাম, টেনে আমরা বি থেকে জুড়ে দিলাম। জুড়ে দিয়ে আমরা কি করলাম? এ সি এর সমদ্বিখণ্ডিত করলাম। দেখো এ আর সি বিন্দুতে বসিয়ে সমদ্বিখণ্ডিত করে ফেললাম। দেখো সমদ্বিখণ্ডক একটা এঁকে ফেললাম। এঁকে ফেলার ফলে ডি একটা বিন্দু পেলাম। এইবারে বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ নিলাম, সেই একই বৃত্তচাপ দেখো ডিতেও করলাম, করে তারপর ওটা মাপলাম, মেপে টেনে নিলাম। কেন করলাম বলো তো? কারণ বলেই দিয়েছি। হ্যাঁ, কি বলেছে? বলেছে যে একটি কোণ, সামান্তরিকের একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুইটির একটির সমান হবে, ওই জন্য এটা করলাম। দেখতে পেয়েছো? এবং সমানভাবে করে ডিই এফ এ আমরা সামান্তরিক কিন্তু পেয়ে গেছি। চলো নেক্সট অঙ্কে চলে যাই। এটা আবার সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলেছে, প্রত্যেকটা বাহু সমান 8 সেমি হবে, তাহলে 8 সেমিও এঁকে ফেললাম। এবং সমান বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, মানে দুটো বাহু, যে দুটো বাহু সমান 8 সেমি তাদের মধ্যের কোণ থাকবে 30 ডিগ্রি। বুঝেছো? তাহলে দেখো বড় করে একটা সরলরেখা টানা হয়েছে, সেখান থেকে 8 সেমিটাও কেটে নেওয়া হয়েছে। কেটে নিয়ে তারপরে কি করব?
দেখো 30 ডিগ্রিটাকে বৃত্তচাপ নেওয়া হয়েছে, সেই একই বৃত্তচাপ নিয়ে এ থেকে টানলাম, টানার ফলে ওখান থেকে কম্পাসের সাহায্যে মাপটা নিলাম, নিয়ে আমরা এ বিন্দু থেকে জুড়ে দিলাম, জুড়ে দিয়ে 8 সেমি মাপটা নিয়ে আবার কেটে নিলাম, কেটে নেওয়ার ফলে আমরা সি বিন্দু পেলাম এবং বিসি যুক্ত করে দিলাম। এইবারে বি আর সি যে বাহুটা আছে না তাকে সমদ্বিখণ্ডিত করব বি আর সি বিন্দুতে বসিয়ে। দেখো আমরা সমদ্বিখণ্ডক একটা এঁকে ফেলেছি, দেখো, এবং সেখানে আমরা ডি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে সিডি এর সমান করে আমরা এ বিন্দু থেকে বৃত্তচাপ এবং এডি এর সমান করে সি বিন্দু থেকে বৃত্তচাপ নিয়ে ই বিন্দু পেলাম এবং এডিসিই একটা আয়তক্ষেত্র কিন্তু পেয়ে গেলাম এবং আমরা আমাদের অঙ্কগুলো সবকটাই কিন্তু করে ফেললাম। আজকে সম্পাদ্যের ক্লাসটি আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কোন জায়গায় বুঝতে পারলে না, আমি অবশ্যই তোমাদের কমেন্টের আনসারটা দিয়ে দেবো। নেক্সট ক্লাসে এর পরের চ্যাপ্টার, সম্পাদ্যেরই চ্যাপ্টার, সেই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে সম্পাদ্যগুলো করালাম অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আশা করছি তোমরা পরীক্ষায় ভালোভাবে সম্পাদ্যগুলো করে আসতে সক্ষম হবে।